বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর এটা অনেক দিন আগেকার ভিডিও, তো অনেক দিন পরেই আর কি তোমাদেরকে দিচ্ছি। তো আমরা যাচ্ছিলাম জগন্নাথ মন্দিরে আর কি ঘুরতে। তো চলো, সকালবেলায় উঠেই আগে দেখো রেডি হয়ে গেছি, রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। তো যাওয়ার পথে রাস্তায় দেখলাম একটা খাবারের দোকান, এখানে নিরামিষ আর কি খাবার। জগন্নাথ মন্দিরে যাচ্ছিলাম, তো খিদেও পেয়ে গেছিলো। তো মেয়ে বললো, মা খিদে পেয়েছে, তো কী খাওয়াবো বুঝতে পারছিলাম না। আমি ভাবলাম হয়তো পরোটা ঠরোটা খেতে হবে, কিন্তু পরোটা তো দেখো রাস্তায় বেরোলে একটু হালকা খাবারই ঠিক আছে, খুব একটা ভারী মানে পরোটা তেলে ভাজার ওপরে যাচ্ছিলাম না। তো যাই হোক, দেখলাম যে না, জগন্নাথ ঠাকুরের অনেক আশীর্বাদ ভালোবাসার জন্যে মনে হয় আমি রাস্তায় রুটি আর নিরামিষ তরকারি পেয়ে গেছি। আর এখানে নিরামিষ আর কি তরকারি রুটি আর কি বিক্রি হচ্ছে। তারপরে আবার দেখো দুপুরের যে খাওয়া দাওয়া সেটাও জানো না, মানে নিরামিষ, মানে হোটেলটা পুরোটাই নিরামিষ। তো দুপুরবেলায়ও বলেছে যে আপনারা দুপুরবেলা এখানে পনির অনেক কিছুই রান্নাবান্না হয় নিরামিষ, তো আপনারা এসে খেতে পারেন। তো যাই হোক চলো, তো মেয়েও খাচ্ছে আমিও খাচ্ছি, তোমাদের দাদাভাই তো খুব খুশি। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে কিন্তু অবশ্যই তোমরা জানিও। তারপরে দেখো জগন্নাথ মন্দিরের ওখানে চলে গেছে। আর এখানটায় না সব আর কি যারা আর কি দূর দূরান্ত থেকে আসে, এখানে সবাই মানে আর কি কি বলবো, এখানে বসে আর কি সব রাজা মানে যে আর কি কোনো মহারাজ বা কোনো কিছু আসলে, হ্যাঁ মানে মন্দিরের, তো তারা এখানে বসে বসে আর কি কোনো কিছু আর কি ভাগবত গীতার কিছু পাঠ করে হয়তো, তো জানি না। যাই হোক এরকমই একটা প্যান্ডেল হচ্ছিল। তো জগন্নাথের এখনো অনেক দেরি আছে, বেশি দেরি নেই। তো তখন দেরি ছিল অনেকটা, সবাই মানিকে বাস টাস আর কি পুচ্ছিল। আর মেয়েও দেখো সেই সুযোগে ওই জায়গাটায় দেখো একটুখানি বসে নিয়ে একটুখানি ছবি তুলে নিচ্ছে। তো যাই হোক দেখো, তারপরে দেখো আমি তোমাদেরকে তারপরে আর একটা পার্ট দেখাচ্ছি। এটা হলো আমাদের দাদার ছেলের আর কি বইতে, এই যে আমার দাদা যে যখন জল ঢালছে, আর ওটা হলো আমার দাদার ছেলের বইতে। দেখো আমাদের কিন্তু বইতে হচ্ছে, তো বইতে গেছিলাম। এটা অনেক দিনকার আগেকার ভিডিও। তো চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানিও। চলো সঙ্গে থাকো। এখন পৈতের সময় কিন্তু ওই যে যজ্ঞটাও হচ্ছে। আর এদিকে দেখো মানে ওকে কিন্তু স্নান টান করিয়ে গেরুয়া পোশাক আর কি পরিয়ে দিয়েছে। তো অনেকক্ষণ টাইম লেগেছে, তোমাদের মানে পুরো ভিডিওটা আর কি আমি দিতে পারিনি, কেন অনেকক্ষণ ধরে বসে থেকে আর কি মানে সব দেখানো, মানে যতটা পেরেছি আমি ততটা তোলার চেষ্টা করেছি। এদিকে দেখো ওর কিন্তু দুটো পৈতে ইয়ে করতে হয়, মানে দিতে হয় আমাদের মধ্যে, তো ব্রাহ্মণদের মধ্যে। তো এখন দেখো ওর পৈতে হয়ে গেছে। হ্যাঁ, তা এখন দেখো আমার এটা হলো ঠাকুমা, মানে আমার জেঠি। হ্যাঁ, তো আগে জেঠি দিচ্ছে, তারপরে আর কি আমার মা দেবে, তারপরে আরও অন্যান্য সবাই মিলে আর কি দেবে। আর এদিকে দেখো ওর যে ভিক্ষার যে থলিটা, সেটার মধ্যে দেখো ভিক্ষেটা আর কি দেওয়া হচ্ছে। হ্যাঁ, এখন তো আর কি বলো তো, এখন তো সব নিয়মকানুন অন্যরকম হয়ে গেছে। আগে তো দিন আটকে রাখতো ঘরের মধ্যে, সূর্যের মুখ দেখা যাবে না, অনেক নিয়ম করতো। তো এখন তো আর সেই এত নিয়ম তো করা যায় না। আর এটা দেখো আমার দাদা, তো ছেলেকে দেখো ভিক্ষে দিচ্ছে। হ্যাঁ, কমেন্ট করে কিন্তু অবশ্যই তোমরা জানিও। আর এদিকে দেখো সবাই, হ্যাঁ দেখো নমস্কারও করতে হয়, কেন যখন পৈতে ফার্স্ট হয় তখন ব্রাহ্মণদের আর পৈতে দেওয়া হয়ে গেলে তখন এরকম নমস্কার করতে হয়। তো আর এইদিকে দেখো তারপরে আমাদের যা নিয়ম সেটাই আর কি করেছে। তারপরে দেখো আমার মা চলে এসছে। হ্যাঁ, কয়েকজন আর কি দিল, তারপরে আমার মাও আর কি দিচ্ছে। হ্যাঁ, তো প্রথমে কী বলতো, যারা আমাদের আত্মীয়রা তারা আর কি দিতে পারবে, যারা ব্রাহ্মণ আর কি তারাই দিচ্ছে, তারপরে অন্যান্য লোকেরা আর কি দেবে ভিক্ষে। তারপরে দেখো এই দিচ্ছে। তারপরে এখন পৈতেটা হয়ে গেছে, এখন কিন্তু ও কিন্তু কারোর মুখ দেখতে পারবে না, যতক্ষণ না ও রাস পোশাক না পরবে ততক্ষণ আর কি মানে কারোর মুখ দেখতে পারবে না। অনেক নিয়ম আছে। আর এদিকে দেখো দাদা কিন্তু আমার দাদা বৌদি দাদা আর কি শালিরা সবাই মিলে নাচছে। আমাকেও বলেছিল কিন্তু আমি নাচতে পারিনি, হ্যাঁ শরীরটা ভালো ছিল না। যাই হোক আমারও মানে কী বলতো ঘুরতে দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আমি দিতে পারিনি, কেন কী বলতো মাছ টাছ খেয়ে নিয়েছিলাম। তো ওরা আলাদা জায়গায় খাওয়া দাওয়ার আয়োজন করেছিল, মাছ টাছ করেছিল, মানে নিরামিষ করেনি। তো কী হয়েছে, দাদা তো সবসময় ছুটি পায় না, তার জন্য আর কি। হ্যাঁ, তো তাই বললে একবারে নিয়মটা আর কি করে নিতে, আলাদা জায়গায় খাওয়া দাওয়ার আয়োজন করেছিলাম। আমি না খাওয়া দাওয়া করে ফেলেছিলাম বলে আর ওকে ভিক্ষেটা দিতে পারিনি। তো ভিডিওটা এই অবধি রাখছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার